जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट। तो तुम्हारे अनेक कुछ अपडेट दिए भिडियोटा प्रथम থেকে शुरू করে लास्ट पर्यন্ত देखो तुम्हारे भिडियो देखले अनेक कुछ जानते पारबे। फार्स्ट अपडेट देखते पाচ্ছ रिक्रुटमेंट टू द पोस्ट ऑफ स्टाफ ऑफिस কাম ইন্সট্রাক্টর इन सिविल डिफेंस অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল 2019 যেটা তোমাদের 13 তারিখে নোটিশ প্রকাশিত হয়েছে। তোমাদের অ্যানসার কি সমস্ত কিছু প্রকাশিত হয়েছে। এবার প্রশ্ন তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে। রেজাল্ট কিন্তু তোমাদের কিন্তু প্রকাশিত হবে উপনির্বাচন মানে তোমাদের যে সামনে ইলেকশন রয়েছে 30 তারিখে জানো। তো সেই ক্ষেত্রে তার ইলেকশনের পর কিন্তু তোমাদের এই রেজাল্টটা প্রকাশিত করবে। আর এই পরীক্ষার মাঠ কবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এই ভিডিওতে। এই পরীক্ষার মাঠ কিন্তু তোমাদের হবে কিন্তু যে তোমাদের অক্টোবর মাসের শেষে বা নভেম্বর মাসে তোমাদের 100% পাক্কা তোমরা ধরে রাখো এই পরীক্ষার মাঠ হবে। যারা 140+ স্কোর করতে পারছো তারা কিন্তু সবাই মাঠে প্রিপারেশন নাও, তোমরা সবাই পাস করবে। ওকে, SY ইন্সট্রাক্টর গেল। নেক্সট আপডেট তোমাদের দেখে নাও। তোমরা যারা এই আবেদন করেছো তাদের ক্ষেত্রে বলছি রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট WBNBF অগ্রগামী সিভিল ডিফেন্স। ওকে, এটা যারা আপডেট করছে যেটা তোমাদের 20 তারিখ থেকে তোমাদের মাঠের হওয়ার কথা ছিল এই মাসের সেপ্টেম্বর মাসের। তোমরা জানো নির্বাচনের কারণে সেই মাঠটা ক্যান্সেল হয়ে গেছে, তোমাদের আমি আগেও ভিডিও করে বলেছি। তো এই মাঠটা কিন্তু তোমাদের কিন্তু অক্টোবর নভেম্বর মাসে কিন্তু তোমাদের হওয়ার কথা রয়েছে। অক্টোবর মাসে এই মাঠটা হওয়ার চান্স বেশি রয়েছে। ওকে, তো তোমরা প্রিপারেশন রাখো যারা এটাতে আবেদন করছে দেখে নাও রিক্রুটমেন্ট অফ WBNBF অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন 1/9/2021 এটা। ওকে, তো তারপর নেক্সট আপডেট যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যার জন্য তোমরা এই ভিডিওতে এসেছো তার আপডেট। তো চলো সেই আপডেটটা তোমাদের দেখিয়ে দিই। তো তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অফ এক্সামিনেশন, যেটা তোমাদের নেম অফ দ্য সেন্টার কোড তো দেওয়া রয়েছে ভেনু। তো 26/9/2021 সানডে, টাইম তোমাদের দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। তোমাদের এখানে দেখে নাও পরীক্ষার্থীদের জন্য তোমাদের পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশসমূহ। অনেকে কমেন্ট করছে দেখে নাও। তোমাদের রাফ খাতা সম্বন্ধে কিছু জেনে যাবে। ডাউনলোড অ্যাডমিট কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক। এবার অ্যাডমিট কার্ড তোমরা কালার প্রিন্ট আউট করবে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তোমরা জেরক্স করা যদি অ্যাডমিট কার্ড নিয়ে যাও তোমরা যে অ্যাডমিট কার্ডটা বের করবে ঠিক আছে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও চলবে। সেই অ্যাডমিট কার্ডে তুমি যদি জেরক্স করে নিয়ে যাও সেটাও চলবে। ওকে, অরিজিনাল আইডেন্টি কার্ড, প্রুফ কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যদি থেকে থাকে যে কোনো একটা সেটা নিয়ে যাবে। সঙ্গে থাকা বাধ্যতামূলক, নাহলে তোমাকে পরীক্ষার সেন্টারে ঢুকতে দেবে না। তোমাদের এর আগেও বলে দিয়েছি কোভিড-19 টেস্ট কোনো প্রকার লাগবে না, তোমাদের আগেও ভিডিওতে করে বলে দিয়েছি। এখানে মনে রাখবে আধার, প্যান, ভোটার কার্ড যদি তোমার না থেকে থাকে তো সেক্ষেত্রে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলেও তোমাকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেবে। ফেস মাস্ক বাধ্যতামূলক। এখানে ফেস মাস্ক পরবে তোমাদের আকাশি কালার যেন 3ply ফেস মাস্ক, সবাই যেন 10 টাকার মতো দাম নেয়। তাছাড়াও যদি তোমাদের কাছে এমনি সিম্পল মাস্ক থাকে তাতেও কিন্তু তোমাকে কিন্তু এক্সাম সেন্টারে ঢুকতে দেবে। এখানে দেখতে পাচ্ছ মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। এবার অনেকে কমেন্ট করছে দাদা আমার বাড়ি অনেক দূর, তো আমি মোবাইল ফোনটা কি নিয়ে যাব না? তুমি নিয়ে যেতে পারবে অবশ্যই। তোমরা বাইরে কিন্তু ব্যাগ রাখতে পারবে। কোনো জায়গায় এমন ফ্যাসিলিটি থাকে যেখানে ব্যাগ রাখার জন্য 10 টাকা করে নেয় কোনো জায়গায়, ঠিক আছে। তো সেখানে তুমি মোবাইল রেখে দিলে সেখানে সেফলি থেকে যাবে। বা তোমাদের ওখানে সিভিক পুলিশ থাকবে বাইরে, গেটের বাইরে, তোমার কিন্তু সবাই সেখানে ব্যাগ রাখতে পারবে। সেখানে তোমরা ব্যাগ রাখতে চাইলে রাখতে পারো। ক্যালকুলেটর নিয়ে ঢুকতে পারবে না, ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ। অনেকে বলছে সিম্পল হাত ঘড়ি নিয়ে ঢুকতে পারবো কিনা। তো দেখো হাত ঘড়ি নিয়ে ঢুকার কোনো কিন্তু তোমাদের আইন নেই। এখানে বিভিন্ন স্কুল বিভিন্ন রকমভাবে তোমাদের যদি সেখানে যদি অ্যালাউ করে হাত ঘড়ি নিয়ে অনেকে, তো সেখানে দিতেও পারে, ঠিক আছে। ডিজিটাল ওয়াচ নিয়ে তো ঢুকতে দেবে না 100%। এমনি সিম্পল যদি হাত ঘড়ি থাকে তো সেক্ষেত্রে ঢুকতেও দিতে পারে। আমার যতদূর সম্ভাবনা রয়েছে 95% তোমাদের কিন্তু হাত ঘড়ি অ্যালাউ নেই, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ওএমআর সিট ভাঁজ করবেন না বা ছিঁড়বেন না। ওএমআর সিট কীভাবে ফিল আপ করে ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু তোমাদের এই চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে, ভিডিওটা সেটা অবশ্যই দেখে নেবে। ওকে, ওএমআর সিট ফিল আপ করা কিন্তু তোমাদের কলম দিয়ে দেখিয়ে দিয়েছি, একদম লাইভ প্রসেস। ওকে, তো সেটা ভাঁজও করবেন না, ছিঁড়বেন না, সেখানেও আমি তোমাদের বলে দিয়েছি। ব্ল্যাক বল পেন তোমাদের বলে দিয়েছি WBPRBর দ্বারা সরবরাহ করা হবে। তোমাদের একটা পেনই দেওয়া হবে, তো সেক্ষেত্রে তুমি তোমার একটা কালো পেন নিয়ে যাবে। পেন নিয়ে অবশ্যই ঢুকতে দেবে, কোনো প্রবলেম নেই। একটা তোমার কালো পেন নিয়ে যাবে, কারণ তোমার যদি WBPRB থেকে একটা পেন তোমাকে ইস্যু করলো, সেই পেনের যদি বলটা যদি খারাপ হয়ে যায় না লিখে, সেক্ষেত্রে তোমার পেনটা তখন তুমি ইউজ করবে অনলি মাত্র কিন্তু কালো কালি দিয়েই হবে। আর সেই কালো কালিটা নিয়ে যাবে কিন্তু কোনো মানে জেল পেন নিয়ে যাবে না, তুমি গ্লাইজার পেন 5 টাকা করে দাম নেই সেই পেনটা নিয়ে যাবে। ওএমআর সিটের 2টি পৃষ্ঠে আছে মূল উত্তরপত্র এবং তার কার্বনবিহীন প্রতিলিপি। পৃষ্ঠা দুটিকে পৃথক করবে না, তোমাদের বলেই দিয়েছি। তোমাদের দুটো কিন্তু কার্বন কপি থাকবে, তোমাদের একটা ওএমআর সিট থাকবে, তার নিচে একটা কার্বন কপি থাকবে, তো দুটো পৃষ্ঠা থাকবে ওএমআর সিটের। তো কোনো ছেঁড়াছিড়ি বা কোনো ভাঁজ করবে না। ওকে, ওএমআর সিটের বক্সের বাইরে কিছু লিখবেন না, তোমাদের সেটাও শিখিয়ে দিয়েছি। তোমরা চাইলে চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। ওএমআর সিটের গোলগুলিকে এমনভাবে কালো করবেন যাতে গোলকের মধ্যে থাকা নির্দিষ্ট বর্ণটি AB বা CD দেখা যেন না যায়।
তো তোমরা জানো এইভাবে লেখা থাকে কি না, এই গোলটা এইভাবে থাকে। তো এই গোলটাকে যখন করবে তখন একদম গোলটাকে ফার্স্টে ধরবে, গোলের বৃত্তটাকে ধরবে, তারপর ভিতরে এইভাবে কালি ভরে দেবে, তো যেন এটা না দেখা যায়। ঠিক আছে, আমি তো এখানে তোমাদের জাস্ট দেখালাম, তুমি সেই ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, ওএমআর শিটে রাফ করার কিন্তু কাজ করবেন না, প্রশ্নপত্রের নির্দিষ্ট পৃষ্ঠাটি ব্যবহার করবেন। প্রশ্নপত্র শেষে তোমাদের কিন্তু রাফ করার জন্য একটা হোয়াইট পেজ, সামনে পিছনে দুটো একটা পেজ দেওয়া থাকে, তো সেখানে সামনে পিছনে তোমাদের সাদা থাকে, তো সেখানে তুমি চাইলে রাফ করতে পারো, ওটা রাফ পেজ। ঠিক আছে, ওখানে লিখাই রয়েছে, কোশ্চেনের মধ্যে থাকবে। ওকে, প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু তোমাদের কিন্তু একটি প্রশ্নের পূর্ণমান থেকে 1.4, মানে তোমাদের 4টে প্রশ্ন ভুল করলে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে। ওকে, আর একটা কথা এখানে তোমাদের গুরুত্বপূর্ণভাবে বলে দেওয়া রয়েছে, পরীক্ষা শেষ না হলে কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষার কক্ষে ত্যাগ করবেন না। মানে পরীক্ষা শেষ না হলে কোনো পরীক্ষার্থীরা পরীক্ষা কক্ষ থেকে ত্যাগ করতে পারবেন না। ওকে, তো জানো তোমরা, তোমাদের পরীক্ষা শেষ না হলে তোমাদের কিন্তু 1 ঘন্টার পরীক্ষা, সেখানে তোমাদের ছাড়বে না, এটাই বলা রয়েছে। ওকে, তো এইটুকুই ছিল তোমাদের ভিডিওতে আপডেট। আর তোমরা যেগুলো তোমরা জানতে চেয়েছো তোমাদের সম্পূর্ণ কিছু বলে দিয়েছে। আশা করি তোমাদের এর বাইরে আর কোনো রকম প্রশ্ন থাকা দরকার নেই। কোভিড-19 কোনো টেস্ট লাগবে না, টেস্ট তোমাদের যে কোভিড-19 যে তোমাদের আরটিপিসিআর বা এগুলো কোনো রকম টেস্ট লাগবে না, কোনো ইঞ্জেকশন না নিলেও, তোমাদের টিকা না নিলেও তোমরা প্রবেশ করতে পারবে। কোনো টেনশন নেই, রিল্যাক্স যাও, রিল্যাক্সে পরীক্ষাটা দাও, ভালোভাবে পরীক্ষা দাও, আস্তে আস্তে পরীক্ষা দাও, আস্তে আস্তে পরীক্ষা দিয়ে বেরোও। তোমাদের পরীক্ষা আশা করি সবার ভালো হবে, এটাই আমি প্রার্থনা করবো উপরবেলার কাছে, যেন সবার পরীক্ষা যেন ভালো হয়। আর এই চ্যানেলে সমস্ত বিগত বছরের 2005 সাল থেকে 2021 সালের সমস্ত প্রশ্নগুলো রয়েছে ইতিহাস ভূগোল বা বিভিন্ন সংবিধান থেকে, তো সেগুলো অবশ্যই ফলো করো, ক্লাসগুলো ফলো করো, সেখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। পরীক্ষা দিয়ে আসবে, তারপর আমাকে বলে দিও যে তো তোমরা কমন পাও কি না পাও। ঠিক আছে, তো অবশ্যই ক্লাসগুলো ফলো করে নাও সবাই, যারা যারা এখনও দেখোনি। তো এটুকু ছিল, ভিডিওটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আশা করি তোমাদের সম্পূর্ণ কিছু বোঝাতে পেরেছি। জয় হিন্দ, জয় ভারত।